ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে বলেছেন যে যেটি আপনাদের দাবি ছিল দীর্ঘ 15.5 বছরের, অর্থাৎ 2008 সালের নির্বাচনের পর থেকেই, যে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আপনারা করে আসছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 25 সালের শেষ নাগাদ অথবা 26 সালের প্রথমার্ধে, অর্থাৎ সর্বোচ্চ সেটি জুন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত। আমার প্রশ্ন যে এই কথায় আপনারা কতটুকু আশ্বস্ত হলেন, এটি আগে প্রথম আপনি যদি উত্তরটা দেন, তাহলে দ্বিতীয় প্রশ্নে আমরা আসব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। এটি বাংলাদেশের এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইলেকশন কবে। যদিও ইলেকশনের কথা শুনলে যারা এখন সরকারে আছে তাদের মুখটা কালো হয়ে যায়, একটু বিমর্ষ হয়ে যায় তাদের মুখটা। আমি মনে করি ইউনূস সাহেব, আমি সবসময় বলি 10 জন প্রধানমন্ত্রীকে একত্র করলে যতটুকু উঁচু হবে তার চেয়ে উঁচু ইউনূস সাহেব। কিন্তু উনাকে কোন এই রোগে পাইল যে দীর্ঘদিন বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে হবে, এটা আমার মাথায় আসে না। আর উনি যাদের দ্বারা গেরাউট হয়েছেন, আমি এখন এই কথাগুলা বলবই, গেরাউট হয়েছেন উনি, উনার কথায় এই গেরাউটা হয়েছেন উনি, যিনি বলেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং যেদিন ছাত্ররা বলবে সেদিন চলে যাব। অথবা জাতিসংঘে গিয়ে একটা ছেলেকে দেখিয়ে বলেন ও হইল বাংলাদেশের এই সরকার হটানোর মূল মাস্টার মাইন্ড। জাতিসংঘে সেই শব্দটা কিন্তু তিনি বলেছেন যে এটা সমন্বয়ক হিসেবে, কিন্তু মূল সমন্বয় করেছেন। মাস্টার মাইন্ড আমরা যে অর্থে ব্যবহার করি সেটি কিন্তু পরে এটার ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু দিয়েছে। এই কথাটা যদি আপনি বলেন, তা আমি আমার বাড়ি হইলো বাট্টাদেশ, হাওড়ের অঞ্চলে। হাওড় অঞ্চলে একটা কথা আছে, আইলরে বাই কলির কাল, ছাগলে চাটে বাঘের গাল। এই কথাগুলা বললেন না, জাতিসংঘে কথাটা বলছে, জাতিসংঘের একটা সাইড মিটিং এই কথাটা উনি বললেন। যা হোক, কেন বললেন তা জানি না। একটা কথা আছে, বাঁশের চেয়ে কঞ্চি দর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। ইউনূস সাহেবের সময় এই ঘটনাগুলো আমরা প্রকৃষ্টভাবে লক্ষ্য করছি। আমি ওনার প্রতি সেলিউট জানাই বলছি। উনি অনেক বড় মাপের সুসন্তান বাংলার। মুসলমানদের মধ্যে এই সুসন্তান কবে আসবে আর আমি জানি না, কিন্তু উনি যেখানে বসে আছেন সূর্য তার চেয়ে তার বালুর তাপ অনেক বেশি। উনি বললেন 25 সনের ডিসেম্বর মাসে অথবা 26 সনের প্রথমার্ধে ইলেকশন হবে। সঙ্গে সঙ্গে আরেকজন উনার পিআরও বোধহয় না প্রেস সচিব উনি বলে ফেললেন যে না, এটা আরো ওই ধরেন যা জুন মাসের 26 জুনে গিয়ে ইলেকশনটা হবে। এই কথাটা উনি বলতে পারেন কিনা, এই কথাটা বলার পরে উনার চাকরি থাকা উচিত কিনা, অথবা ওনার যদি চাকরি থাকে তাহলে আমি মনে করব কিনা যে ইউনূস সাহেবের চেয়েও তার গুরুত্ব অনেক বেশি এই দেশে। আমি মনে করলে এটা অপরাধ হবে কিনা। আমি বারবার বলতেছি, কর্মীর চেয়ে কর্মচারীর মূল্যায়ন বেশি হওয়া উচিত না বাংলাদেশে যা হচ্ছে। মনিবের চেয়ে চাকরের দাম বেশি হওয়া উচিত না। মনিব হইল দেশের জনগণ, চাকর হইল কর্মচারীরা। উনি সিনিয়র সচিব হোক, হি ইজ এ সার্ভেন্ট। উনি প্রেস সচিব হোক, হি ইজ এ সার্ভেন্ট। ওনার যদি পলিটিক্স করার ইচ্ছা থাকে, আমি বারবার বলছি উনি চাকরিটা ছাইরা উনি পলিটিক্স এই ইউনূস সাহেবের পক্ষে আসুক, অথবা নাগরিক কমিটির পক্ষে আসুক। ইলেকশনটা কি হবে না হবে, আমি এখনো আমার দলের মতো করে কথা বলছি। আমার নেতা তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরের মতোই আমি মনে করছি, যেহেতু এখানে কোনো রোড ম্যাপ দেওয়া হয় নাই, সুস্পষ্টভাবে যেহেতু কবে কি হবে সব কিছু বলা হয় নাই, কাজে শুধু ওই মাসে আমি ইলেকশন করব আর তার প্রাইভেট সেক্রেটারি বলে দিল, তার প্রেস সেক্রেটারি বলে দিল অমুক মাসে হবে। আর উনি যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সবচেয়ে বেশি যে পোলাপানগুলা, বাংলাদেশের নাবালক ছেলে পেলেগুলা যে দলটা করছে, এটা কি নাম, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এইসব ছেলে পেলেগুলা কি বলে দিল বক্তৃতা করে, অথবা নাগরিক কমিটির আহ্বায়ক বোধহয় একটা লোক, কি নাম তার, আমি জীবনে তাকে কোনদিন পলিটিক্স দেখছি বলে আমার মনে হয় না, হয়তো ওনারা লুকায়িত ছিলেন আল্লাহর আন্দোলনে ছিলেন তারা, বৈষম্য আন্দোলনে 1 মাসের আন্দোলন, কোন আন্দোলন না, 1 মাসের আন্দোলন। কিন্তু এটা তো আমরা এটাও বলছি যে 15.5 বছরের পুঞ্জীবিত ক্ষোভ এবং ছাত্রদের বৈষম্য। আমি আপনাকে এটা পরে বলবো।
এক মাসের আন্দোলনটা এটা কোনো আন্দোলন, ইট ইজ নট এ আন্দোলন। আমি আপনাকে আবারও বলবো, এই কথাগুলো অনেকবার বলছি, বীজ ফলাইছে এই দেশের জনগণ, এবং জনগণের কামলা ছিল বিএনপি, মূলত বড় কামলা। চারা লাগাইছে বিএনপি, বিরোধী দল, খেতে রোয়া লাগাইছে বিরোধী দল, হালিবাস দিছে বিরোধী দল, সার দিছে বিরোধী দল, দিছে 15 বছর যাবৎ দিছে। ধানটা পাকার পরে আমাদের হাওড় অঞ্চলে, উনি যেহেতু সিলেট বিশ্ববিদ্যালয়ে আছেন উনি বলতে পারবেন, আমাদের হাওড় অঞ্চলে গোপালগঞ্জ থেকে, ওই সানপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে দাওয়াল আসে ধান কাটার জন্য। হ্যাঁ, ধান কাটার জন্য দাওয়াল আইসে, ধান কাটে যদি বলে আমি যেহেতু ধান কাটতে গেছি সব ধান আমি নিয়ে নিব, না সেটা, এটা তো কোনো বিচারের কথা না হলো সেটা তারা বলছে না, বলছে যে না, ছাত্র তারা যে জনতার কথাগুলো বলছে যে যারা আমি খুব দুঃখ পাইছি, কষ্ট না, পাইছি। ঠিক আছে। একটা ছেলে বলছে যে যারা হাসিনা এবং তার দলের বিচারের আগে, বিচার বলতে তারা কি বুঝে, ইলেকশন চায়, তারা হলো গণশক্তি।